বন্ধুরা, আমরা আছি আজ শরীয়তপুর জাজিরা পালের চরে। আজ হাসান ভাইয়ের সাথে দেখা। হাসান ভাইয়ের খামারে গিয়েছিলাম, হাসান ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আজ আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে তো একটা অন্য দিন। এই যে আমার সাথে দেখছেন উজ্জ্বল ভাইকে, তো উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কিন্তু আমাদের পরিচয় দীর্ঘদিনের। আজকেই প্রথম দেখলাম, আমি কিন্তু জানতাম না যে উজ্জ্বল ভাই আসবেন। তো আপনার সৌজন্যে এবং ওনার আগ্রহে আজকে দেখা হলো। আর এই যে একজন বিশিষ্ট মানুষ তনুদা, তো তনুদা অনেক মজার মানুষ। তো মজার মানুষ বলছে এই অর্থে, ওনার ভিতরের একটা ছেলে মানুষই আছে, মানে একটা উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা বা সে বড় হিসাবে স্নেহের একটা বিষয় আছে, পাগলামি আছে আর কি, কিছু করার একটা পাগলামি আছে। তো শখ করে দেখেন না, এই কাঁচামরিচের গাছ উঠাই নিয়ে আসছে, নিয়ে যাবে, ভিতরে ভুট্টা আছে। তো আসলে এটা নেওয়ার আনন্দ কিছুই না, কিন্তু আনন্দটা অন্যরকম নেওয়ার। আর উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে তো আজকে আমরা অনেক জ্ঞান গর্ব, তথ্যবহুল অনেক কথা শুনলাম। উজ্জ্বল ভাইকেও ধন্যবাদ। তো আলম ভাই। জি ভাই। তো সবকিছুই একটা স্ট্রাগল থাকে। জি। এই যে ঈদের দিন বিকেলবেলা কথা হলো, সারাদিন বাসায় ছিলেন কোনো কারণে। জি। তো আমার দিনটা এবার একটু অন্যরকম হয়েছে। সেটা হচ্ছে যে আমি যখন টেলিভিশনে কাজ শুরু করি, তখন একবার প্রথমবার খুব উৎসাহ নিয়ে আমাদের শিল্পী মনির খানের গ্রামের বাড়িতে যাওয়ার কথা। জি। তো আমি ভাবছি যে নতুন নতুন আসছি, তখন আমার বেতনও দেয় না অফিস থেকে। তো তারপরে মনে হয়েছে যে মনির খানের বাড়িতে যাব, ওনার বাবা মার সঙ্গে প্রোগ্রাম করব। ওই কারণে না, ওই প্রথম একটা ঈদে আমি বাড়ি যাই নাই। কিন্তু বেসিক্যালি দেখা গেল লাস্ট পর্যন্ত আমাকে না নিয়ে পুরো টিম চলে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? আচ্ছা। তো সেটা একটা কষ্ট ছিল। আর সেকেন্ড এইবার একটা কষ্ট, যে এই খামার করতে যে আমার বাবা মা ভাই বোন সবাই কিন্তু আছে, সবাই ঈদে একত্র হয়েছে, বাড়িতে বিশাল ইফতারের আয়োজন হয়েছে, কিন্তু আমি আর যেতে পারলাম না। আচ্ছা। তো এই আমাদের নুর ইসলাম ভাই বেশ কিছুদিন ধরে কাজ করছে ওনার বাড়িতে, ওই জায়গায় উনি তো একটু যাবে। তো আমি বললাম যে সকালবেলা আমি চলে আসবো না, এরপরে আপনি যায়েন। তো আসতে গিয়া খুব ভোর 5টায় ঘুম থেকে উঠলাম। উঠার পরে আসলাম হচ্ছে পালে চড়ে আসলাম। তো ওদিন আর খেয়া আলাদা নামাজ পড়বে, তো খেয়া পাওয়ার না হলে আমি আসতে পারবো না। তো আস্তে আস্তে মোটামুটি 300 টাকা দিয়ে অন্য একটা মাছের ট্রলার ভাড়া করে এইবারে আসতে হইলো। হ্যাঁ, আসলাম ট্রলারে। হ্যাঁ, আসার পরে রান্না বান্না করলাম। তো বাসায় তো সেমাই, মানে চরেই রান্না বান্না করলেন? নিজেই রান্না বান্না করলাম, ডাল ভাত ভাজি। আচ্ছা। কারণ মানে এই প্রথম আমার জীবনের সেকেন্ড টাইম মনটা খুব খারাপ, যে আসলে আমি সকালবেলা বাচ্চাদেরকে দেখতে পারলাম না। হ্যাঁ, সেকেন্ড টাইম মনটা অনেক খারাপ ছিল, যে আসলে আমি সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠে নাই। তখন আমি ওদেরকে একটু আদর করে দিয়া চলে আসলাম। চলে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম, সারাদিন এরকম রইলাম। কিছুক্ষণ পরে আমাদের নুর ইসলাম ভাই বাড়ি চলে গেল। আচ্ছা। তো যাওয়ার পরে রাত্রেবেলা আসছে, আমি সন্ধ্যার সময় বাড়ি গেলাম। যাওয়ার পরে দেখলাম সব রান্না বান্না আছে। আচ্ছা। কিছু খাইলাম। তো খুব অসহায় মনে হয়েছিল তখন, এই ঈদের দিনটা। কারণ এখানে তো কেউ নাই, এক সেকেন্ড হচ্ছে আমার তো সবাই আছে। তো আমার ভিতরে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। কারণ এই যে সময়, এই যে সঙ্গ, এই যে ভালোবাসা, এই যে স্নেহ, এই যে মমতা, এটাকে আপনি টাকা দিয়ে আপনি ই করতে পারবেন না, পরিমাপ করতে পারবেন না। এখন এই স্যাক্রিফাইসটা কিন্তু আমার জন্য, পরিবারের জন্য, আমাদের জন্য করা। কিন্তু মানুষ এই ভিতরের রক্তক্ষরণগুলো মানুষ দেখে না। ধরেন আজকে আপনি মনে করেন কোনো কাজে 2 লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনার কাছে কিন্তু টাকাটাই বড় একটা মোক্ষম জিনিস। কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, টাকা দিয়ে অনেক কিছুই হয়, কিন্তু সব কিছু কিন্তু হয় না। এখন আপনি যদি আমাকে অনেক টাকা দেন, অনেক কিছু হয়তো সম্ভব, কিন্তু সব কিছু তো সম্ভব না। এখন আপনার 5 লাখ টাকা দিলেও আমি কিন্তু সেই মমতা, মায়ের মমতা, সন্তানের ভালোবাসা, ওয়াইফের যে সিম্পিতি বা ভালোবাসা দিতে পারবো না, সেটা তো আপনি ফেরত দিতে পারবেন না। তো এই স্যাক্রিফাইসগুলো কিন্তু করতে হচ্ছে। কারণ আমার সঙ্গে যারা কাজ করে, ওরা তো এজ এ শ্রমিক হিসেবে মনে হয়েছে ওদের বাড়ি যাওয়া উচিত, কিন্তু আমি কিন্তু সেটা করতে পারি নাই। তো এই ব্যথা, এই বেদনা, এই দুঃখগুলো নিয়েই হয়তো আল্লাহ তাআলা একটা সময় সাকসেস দিবে আমাদেরকে। তখন হয়তো 5জন 10জন লোক এখানে কাজ করবে, 1-2জন এটা অল্টারনেটিভ থাকবে এখানে। তখন আমরাই হয়তো আরো ভালো চলবো। আচ্ছা ঠিক আছে, ফোনে ফোনে দেখে নিব আমি বাড়ি চলে গেছি বা অন্য কোথাও চলে গেছি, পরিবার নিয়ে ঈদ করছি, আবার আর এক ঈদে আরেকজন যাবে, এরকম একটা পরিবেশ হয়তো ভবিষ্যতে হবে।
আর আলম ভাই আপনি আমার মাঝে মাঝে একটু খোঁচা দিতেন, বলতেন যে আপনি ইউটিউবটা আরো বেশি স্ট্রাগল করেন, আপনি যেহেতু ভালো টাকা আসতেছে, আপনাকে মানুষ চিনে। জি। কিন্তু আমি একটু ডিনাই করতাম জি। যে না, আমরা এখানে একটু স্ট্রাগল করে যদি আর ভালো কিছু করতে পারি। তো আমার মনে হয় আপনার কথা শোনা অনেক উচিত ছিল। তাহলে আমার মনে হয় এখন আমি মিনিমাম মানে আমার স্টার্টিং থেকে শুরু লাখ করলে টাকা চলে যেতেন, না টাকা তো আছে, আমি কয়েকটা দেশে ঘুরতে পারতাম, পর্যায়েও চলে যেতে পারতেন, মানে কয়েকটা দেশে যাওয়ার মতো অ্যাবিলিটি আমার ছিল, তৈরি হয়ে যেত। হুম, তো এখনো যদি কাজ করি সেটা কিন্তু সম্ভব। সম্ভব। তো সেটা আমি করতে পারি। তো জানি না আসলে সেটা আসলে কবে স্টার্ট করব, হয়তো আমার নিজের জন্য হলেও পরিবারের জন্য হলেও সেটা করতে হবে। আরো ভিতরে অনেক গল্প আছে, আপনি সবই জানেন। আসলে এই ঈদটা আমি কিভাবে পার করলাম এর পিছনে আরো কিছু গল্প আছে। তো এই অবস্থা আর কি চলছে আর কি। এই হলো দুঃখের গল্প শুনলাম। আপনি চরে ট্রলারে আসার সময় বলছিলেন যে কিছু কিছু কথা বলবেন 3টা বিষয় নিয়ে। এই ও 3টা থেকে একটা ভাই, শুরু করেন। আসলে আপনি জানেন যে আমি কিন্তু বাস্তবে যেরকম এই ক্যামেরার সামনে এরকমই, তো আমার কানে অনেক কথাই আসে। তো আসলে অন্যের সমালোচনা না করে নিজের কাজটা ঠিক মতো করা উচিত, যেটা আমি জীবন দিয়ে শিখছি। আপনার কাজটাই থেকে যাবে, কারো সমালোচনা কিন্তু থাকবে না। না, আর আপনাকে নিয়ে মানুষ কখন সমালোচনা করবে জানেন? যখন আপনার ভিতরে সমালোচনা করার মতো কোনো মানুষ কোনো কিছু পাবে, আপনার ভিতরে কিছু আছে, তখন আপনাকে সমালোচনা করবে। যেমন ধরেন মানে আচ্ছা নাম সহই বলি, আমাদের সিদ্দিক ভাই বাগুগুল চরেন, হুম, উনি পালের চরে খুব ভিডিও দেখা। হুম, কিন্তু আমি যখন বাগুকুল চরে বা এখানে আসছি, আমার ভিডিও দেখা প্রতিদিন 2-3 বার ফোন দিতেন সিদ্দিক ভাই, হুম, এই জমি নিবে। তো উনি মানুষকে বলে যে আমি একটা খুব খারাপ লোক, উনি এই জমি নিতে চাইছে, আমি নিতে দেই নাই। তো আসলে এটা আমি যদি না বলি তাহলে অনেকে, আমাদের তো জানাশোনা কম, ভুল বুঝবে মানুষ। তো বিষয় হচ্ছে যে এই এলাকার যিনি সম্মানিত চেয়ারম্যান আছেন, উনি ওনাকে ফোন দিছেন, জমির মালিকরে ফোন দিছেন, এখানকার যিনি বড় কর্তা বা বড় মাদবর আছেন ওনারে ফোন দিছেন। তো ওনারা 3 জন, এবং উনি কিন্তু উচ্চ বংশীয় লোক, ওনার বিশাল লবিং আছে, আত্মীয় স্বজন বড় বড়, টাকা পয়সা আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি খুব ভালো আছে, অনেক টাকা টোকার মালিক। তো এখন এই ভিড়ের মাঝে এই জমিটা কেন আমাকে দিবে? তো উনি মনে করেন আমি মনে হয় ছিনিয়ে নিছি, আমি ছিনিয়ে নিব কেন? এটা একটা অভিযোগ আছে ভাই যে এই আপনি যে 36 বিঘা জমি নিছেন, এই 36 বিঘা জমি এই আমাদের যে শাহজাদা ভাই সিদ্দিক সিদ্দিক ভাই ভাইয়ের এই পছন্দ হয়েছিল, উনি নাকি 1 তারিখে ডিড করবে, 10 তারিখে ডিড করার কথা ছিল, আপনি 1 তারিখে নিয়ে নিছেন জমি। এটা তো আমার সঙ্গে কথা হয় নাই। কথাটা সত্যি ভাই, কথা যদি ওনাদের সঙ্গে হয়ে থাকে হ্যাঁ। তো ওনারা আমারে দিচ্ছেন, উনি দোষ দিলে ওনাদের দিতে পারে। আপনি কি জানেন না এই ব্যাপারে? না, আমি জানবো কই থেকে? আচ্ছা আচ্ছা, আমি যখন শুনছি এই জমির মালিক স্বপন ভাইদের জিজ্ঞেস করলাম, বলছে যে ভাই বাজারে যদি কোনো মাছ উঠে 10 জনের দেখবে, একজনের দাম কবে বলবে, একজনের দাম মিলবে না, আরেকজনের পছন্দ হবে না। হুম, তো এরকম তো কতজনই বলছে। হুম, এখন যে আগে নিবে তাকে দিব আমি। আচ্ছা তো সেটা যদি আমি নিয়ে থাকি, সেটা যদি আমার অন্যায় থাকে, সিদ্দিক ভাইয়ের কাছে কান ধরে ক্ষমা চাচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে, যে কোনো অন্যায় কিনা, যে আপনি বাজারে উঠেছেন মাছ, 10 জন লোক দেখে একজন কিনছে, আচ্ছা, কিন্তু আপনি তো 2 টাকা অগ্রিম দেন নাই, আপনি তো সবার সঙ্গে এই কথাগুলো বলার কথা না, বললাম কেন? কারণ মানুষ যেন ভুল না বুঝে। আচ্ছা, আচ্ছা, সেখানে একটা বিষয় কি যেন এটা বলছে আমাকে নিয়ে, ওই মাটি কাটা নিয়ে। মাটি কাটা যেটা, আমাকে একদিন ফোন দিছে, আমি যেখানে যাই সেই নাম্বার তার লাগবে। আচ্ছা, তো আমাকে বলছে যে মাটি কাটালেন কত কি, তো এই মাটি কাটার ওই লোকদের নাম্বার দেন। আমি বললাম যে আমি তো ওনাদের নাম্বার সেভ করি নাই, আমি সাধারণত কারো নাম্বারই সেভ করি না। কেন? আমার যখন মনে হবে যে উনি আমার ভাই, উনি আমার সহকর্মী, সহযোদ্ধা, তখন আমি তার নাম্বার সেভ করি। আচ্ছা, মাটি কাটে আসছে লেবার, তাদের নাম্বার সেভ করে তো আমার কোনো কাজ নাই। জি, তো আমি বললাম যে মনির ভাইয়ের পরিচিত এরা, মনির ভাইয়ের সঙ্গে কথা বলেন, আমারে এদিকে রাখেন না। আচ্ছা, তো এবার মনির ভাইয়ের ফোন নাম্বার চাইলো, দিলাম। দেওয়ার পরে মনির ভাইয়ের সঙ্গে কথা বললাম, আমি মনির ভাইয়ের বললাম যে সিদ্দিক ভাইয়ের সাথে আবার এই মাটি কাটা নিয়ে কোনো ঝামেলা বাঁধায়েন না, উনি নাম্বার চাইছে, আমার কাছে নাম্বার নেই, আপনি নাম্বার দিয়ে দেন। আচ্ছা, আচ্ছা, এখন টাকা পয়সা নিয়ে কি ঝামেলা হয়েছে, এখন উনি দাবি করে যে আমি বইলা দিলে ওনার 5,000 টাকা সেভ হইতো। আচ্ছা, তো এখন মনির ভাই তো উল্টা দাবি করতেছে যে উনি আরো 11,000 টাকা না 10,000 টাকা পায় আচ্ছা। ঠিক আছে, তাহলে ওনারা বসে বসে মিলবে। আমি এই প্রশ্নটাও তারে করছিলাম যে ভাই আপনি দাবি করতেছেন 5,000 পাবেন, আবার মনির ভাই তো দাবি করতেছে আপনার কাছে পাবে। হ্যাঁ, এখন এটা বললো যে হিসাবে বসুক, আসুক,
নেক টাকা, তো কথা তো এর ওনারা কথাও ঠিক আছে বুঝবে। না, ওনার কথাও ঠিক আছে যে আসুক হিসাবে বসুক, তাই না? হিসাবে বসুক, সেটা কিন্তু তো ওনাদের ব্যাপার। আমি তো এখানে লাভও নাই লসও নাই, আমি কি ফোন নাম্বার দিছি? তার মানে আপনি কি এটার ভিতরে নাই? আমি থাকবো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যাক জানেন তাহলে তো আমি- কোনো সমস্যাই আমি নেই। কোনো ঝামেলার লোক যে আমি ওই মাটি কেনার ঝামেলা নিয়ে আমি কথা বলবো? আচ্ছা যাক, এটা থার্ড একটা কি বিষয়টা কথা বলছিল ভাই? থার্ড বিষয়টা হলো যে একটা ভিডিও ছাড়ছিল আমার। ও, ওনাকে আমি ভাই হিসেবে বলছি। আসলে আমরা যখন টেলিভিশনে কাজ করতাম আমাদের কাছে তথ্য মন্ত্রণালয় থেকে কাগজ আসতো, জি আর যে আমরা কোন কথা বলতে পারবো, কোনটা বলতে পারবো না, কতটুকু বলতে পারবো, কোন সিন আমরা দেখাইতে পারবো, কোনটা আমরা দেখাইতে পারবো না, এরকম একটা ইয়ে আসতো। তো ওনার একটা ভিডিও, একটা রুলস থাকে আর কি। রুলস থাকে। তো ওনার একটা ভিডিওতে উনি বলে নাই, জি একজন বলছেন আর একজনকে খুব খারাপ ভাবে। জি তো আমি ফোন দিয়ে বলছি, ভাই এরকম করে কথা এগুলো চালায় না, তো মানুষের ভিতরে শত্রুতা পারবে, এটা কিন্তু আইনগত ভাবে ঠিক না। আচ্ছা আচ্ছা, উনি এতটুকুই। হ্যাঁ, উনি খুব চেতে গেল। পরে উনিও অনেক কিছু বলছে, আমিও বলছি। আচ্ছা তো যাক, আসলে রাগ ওনারও উঠছে, আমারও উঠছে, একটা কিছু বলছি, সেটা অন্য ইস্যু আর কি। আচ্ছা তো উনি এটারও মনে হয় যে আবার কারো কাছে বলে যে আমি ওনার সঙ্গে এরকম করছি। আমি তার বুঝাইছি যেহেতু আপনি নতুন চ্যানেল খুলছেন, আসলে সব কথাই কিন্তু স্ক্রিনে বলা যায় না, সেটা বুঝাইছি আর কি। তো ভাই যদি এটা যদি ভুল মনে করেন, খারাপ মনে করেন, এটার জন্য সরি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। হ্যাঁ। কারণ আমার হয়তো আমরা মুসলমান ভাই মিলে যাও। ভালো পরামর্শ দেওয়াটাই আমার অন্যায় হয়েছে। আচ্ছা এনে ভাই ওই ক্ষমা চাওয়া না যে ওনাকে আমি পায়ে ধরে ক্ষমা চাইতে না, বললাম না। আমি খারাপ কিছু বলি নাই, জি যে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি ফেলে দিতে পারতেন, এই কথাটারে এইভাবে ওনাদের বলাইছেন, ঠিক আছে, কিন্তু পরে এডিট করে ফালাই দিলে আপনার জন্য ভালো হতো। আচ্ছা এই কথাটাই বলছি। হয়তো বলতে বলতে উনি এটা বলছে, আমি এটা বলছি, একটু উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু আমি কিন্তু সরি ফিল করতেছি এই কারণে যে এই কথাটা বলা আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা কিন্তু ওনার সাথে যেটা হয়েছে এটা কোনো বিষয়ই না। আচ্ছা যাক, সিদ্দিক ভাইয়ের সাথে আপনি এই মনে তো কিছু নাই আপনার? আমার মনে কিছু নাই, সিদ্দিক ভাইয়ের মনেও কিছু থাকবে না, সিদ্দিক ভাইয়ের মনেও কিছু থাকবে না আমার এই ভিডিও দেখার পরে। না, সিদ্দিক ভাই যে আমার উপরে কোনো কারণে মন খারাপ এটা আমি শুনতামই না। বাকিগুলো ধরে কেউ গেলেই, এই ভিডিও দেখার পরে আপনি না ভিডিও দেখার পরে এবং কেউ গেলেই বলে যে আমি এটা করছি, ওনার সাথে আমার সম্পর্কটা কি? আচ্ছা আচ্ছা, এবং আমার খামার নিয়ে ওনার একটা চিন্তা, আমি তো কোনোদিন ওনার খামার কথা জিজ্ঞেসই করি না কাউরে, কারণ ওনার কাজটা উনি করবে, আমারটা আমি করবো। আচ্ছা আমি ভালো করলে আমার হবে, ওনার ভালো করলে উনি হবে। আর আরেকটা কথা, অনেকে মনে করে মনে হয় আমি মনে হয় যে ইনভেস্টর খুঁজতেছি। আমার তো ইনভেস্টর খোঁজার কিছু নাই। আপনি জানেন যে মাঝখানে 6-7 মাস আমার ফোন নাম্বার দিতে কাউরে দেয় নেই। আচ্ছা ইনভেস্টর খোঁজার তো কিছু নাই। আমার সামর্থ্য আছে 2 টাকার, আমি 2 টাকা নিয়ে চলতে চাই। আমি কি কোনোদিন কাউরে অফার করি যে না, ভাই না। আসেন আমার সঙ্গে আসেন? বলি নাই। বিষয়টা বুঝছেন? জি, এটা হলো 2 নাম্বার বিষয় গেল। 3 নাম্বার আর একটা বিষয় বলা ছিল। এই যে নৌকা ভাড়া কিন্তু যাইতে যাইতে 20 টাকা, আমি 100 টাকা দিই। কেন দিই? সেটা হচ্ছে আমি যদি এই নৌকাটা ঠিক সময় ধরতে যাই, তাহলে আমাকে এখান থেকে 1 ঘন্টা আগে বের হইতে হবে। জি তো 5টা লোক যদি কাজ করে, আমি যদি 1 ঘন্টা আগে বেরিয়ে যাই আর 5টা লোক কাজ অফ করে দেয়, 5 ঘন্টা মাইন না? ভাই, হ্যাঁ তো তার সাথে আমি যদি ফোন আসে, তো সেই জন্য আমি টাকা বাড়ায় দেই, এই হিসাবে আমি কেমনে দিব আপনাকে? না, এটা হিসাব দেওয়া যাবে না। তারপরে ঈদের দিন আমি কেন 300 টাকা দিয়ে আমি রাস্তা পার হবো? আর এটা তো আপনার 20 টাকার জায়গায় 300 টাকা চলে গেছে, তার মানে 300 এখানে এই হিসাব 280 টাকার হিসাব কে দিবে? এখন মনির ভাইয়ের সম্বন্ধে যেটা হয়েছিল, আমি ইয়াসিন ভাইয়ের মনির ভাইয়ের সামনে ফোন দিয়ে বলছিলাম যে আপনি যে এত বড় প্রজেক্ট চিন্তা করেন, এত বড় প্রজেক্টটা মনির ভাই সামাল দিতে পারবে না। মনির ভাই সাক্ষী, মনির ভাইয়ের সামনে আপনি আমার জিজ্ঞেস করে আমি বলবো তাকে। তো ইয়াসিন ভাই আপনার কাছেই বলছে যে আমি তো হাসান ভাইয়ের কাছে জমিনে নেই, আমি তো হাসান বাড়িতে জমিনে নেই। তো আমি আপনার কি উত্তর দিছিলাম যে জায়গা জমি দালালি করি না আমি, আমার বাবার সম্পত্তিও না, কে আমার থেকে নিল না নিলে আমার কোনো প্রশ্নই আসে না। এই কথা বলছিলাম তো? হ্যাঁ বলছিলেন। তো এহসান ভাই আপনাকে এই কথা বলছে, আমি আপনার এই উত্তর দিছি। জি, আর একজন এসে বলছে না আমি বাইদা ভাই এহসান ভাই ফোন করতো, তা আমি এহসান ভাইকে জিজ্ঞেস করলাম যে জমি কার মাধ্যমে নিলেন? হাসান ভাইয়ের মাধ্যমে? বললো যে না, আমি হাসান ভাইয়ের মাধ্যমে নিয়ে আমি মনির ভাইয়ের মাধ্যমে নিছি। আমি যাক, ভালো করছেন। এখন হঠাৎ করে শুনি যে 50 বিঘা থেকে 150 বিঘা হয়ে গেছে, আর চারদিকে ছড়ায় ফেলছে যে মনির ভাই এরকম 15 লাখ টাকা সেটার আছে। ভিতরে তো আর আমরা ইনভলভ না। সাথে আবার আমার নামটা একটু জড়ায় দিছে। জড়ায় দেওয়ার পরে মনে করেন যে তো আপনি আমার কাছে হিসাব দেন, আপনি টাকা কারে দিছে এটা কি আমি জানি না, সেটা তো জানার বিষয় না। আপনি কেন মনির ভাই টাকা দিচ্ছেন সেটা কি আমি জানি না, সেটা জানার বিষয়ও না, জানিও না। জানিও না। এখন না জানি নাম জড়াবে কেন? একটা কথা আপনি বলবেন, এটা আকাশে বাতাসে ঘুরবে। তো আপনি কি আপনি আমার বিকাশ নাম্বার জানেন, না আমার কোন ব্যাংক অ্যাকাউন্ট জানেন, বা আমার 10 টাকা পাঠাইছেন, না আমি আপনার কাছে কোনোদিন 10 টাকা চাইছি? না, ঠিক কথা বলেছেন। চাই নাই তো। তো এই কথাগুলো কি রিউমারের মতো ছড়ায় ফেলে? বোঝা উচিত যে আসলে কোনটা বললে কারো ক্ষতি হয় কিনা। তারপরে আবার একটা ভিডিওতে দেখলাম, আপনার ভিডিওতেই পালের চরে আমাদের ভাই কুপাত্রে টাকা দিছে। আমি কি দাম চাইছি? ভাই অসন্তুষ্ট। আরে সে কি আমার সৃষ্টিকর্তা নাকি সে আমার উপরে অসন্তুষ্ট? মানে আমি আপনার উপর অসন্তুষ্ট, এটা কি আপনার জীবন কি ধ্বংস হয়ে যাব? আপনি মনে রাখবেন আপনার সৎ কিনা, সৃষ্টিকর্তা আপনার উপর অসন্তুষ্ট কিনা। বুঝছেন বিষয়টা? জি, আপনার উপরে ওই অমুক মাতবর অসন্তুষ্ট,
অমুক বিশাল ভাই অসন্তুষ্ট, এটা আপনার কিচ্ছু যায় আসে না। কিছু যায় আসে না। আপনি সৎ থাকেন, ভালোভাবে কাজ করেন, নিজের কাজ করেন। ঠিক আছে হাসান ভাই, তো অনেক অনেক কথা বললাম। কষ্টের কথা শুনলাম, সুখের কথা কষ্ট না, শুনলাম, ভাই তারপরও ভাই এটা কষ্ট সবাইকে লাগে। বলি যে আপনারা যে যেখানে যান, আমার সঙ্গে তো অনেক মানুষের ফোনে কথা হয়, কেউ কোনোদিন বলতে পারবে না আমি কাউকে বলি আমার সঙ্গে আসেন, এখানে 10 টাকা ইনভেস্ট করেন। আমি কি মলম বেশি নাকি যে আসেন আসেন? কোনোদিনই বলি না। ঠিক কেউ আছে, প্রমাণ দিতে পারবে ঠিক না। আছে, ধন্যবাদ। আজ রাখছি এখানে, আবার দেখা হবে কখনো আপনার সাথে, কথা হবে আপনার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই।